আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাত চাই। জান্নাত চাই না এরকম কেউ আছে? নাই। এখন আমরা চাইতেছি জান্নাত, যদি জান্নাতে আমাদেরকে চাই সেটা ভালো হবে নাকি আমরা জান্নাত চাইলে ভালো হবে? কোনটা ভালো হবে বলুন তো? জান্নাত কি আমাদেরকে চাইলে ভালো হবে নাকি আমরা জান্নাত চাইলে ভালো হবে? জান্নাতে যদি আমাদেরকে চাই তাহলে মনে করব আমরা অনেক দামি, আর আমরা জান্নাতের দিকে যেতে চাই, কিন্তু জান্নাত স্বয়ং আমাদের জন্য আগ্রহ হয় কখন? যখন আমরা এই কাজগুলো করি। আমার রাসূল হাদিসে পাকে বর্ণনা করেন, 5 জন ব্যক্তির জন্য, 5 ব্যক্তির জন্য জান্নাত আশা করে। ওইখানে প্রথম নম্বরে যেটা বলা হয়েছে, প্রথম নম্বর হচ্ছে তালিম কোরআন। আমার ভাইরা, আমার রাসূল বর্ণনা দিচ্ছেন 5 ব্যক্তির জন্য জান্নাতে স্বয়ং আল্লাহর দরবারে প্রার্থনা করে, ও বাড়ি তাআলা আমাকে ওই 5 জন ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দাখিল করো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। প্রথম নম্বর হচ্ছে যে ব্যক্তি সদা সর্বদা আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মাদ্রাসায় হেফজখানা আছে, এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এইখানে যত ছাত্রছাত্রী আছে সবাইকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য আমরা যে জান্নাতে আমাদের জন্য আশা করতেছে, ওই আহাদিস দিয়ে বর্ণনা করা যায়, যে ব্যক্তি সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাতে স্বয়ং আশা করে থাকে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ও হাফিজুল লিসান। পৃথিবীর মানুষ আমাদের গালটা যদি যেরকম আসে সেই রকম ব্যবহার করা যায়, ওই মানুষকে কেউ বিশ্বাস করে, ওই মানুষকে কেউ সম্মান করে, ওই মানুষকে কেউ পছন্দ করে না। না, আমার জবান দিয়ে যা ইচ্ছা তাই যদি বের হয়, যদি তা বের করি, সবাই বলে ওই ব্যক্তি ফাসিক, ওই ব্যক্তি ভালো না, ওই ব্যক্তি খারাপ। আমার রাসূল হাদিসে পাকে বর্ণনা করতেছেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, যারা এই নুরাই মাদ্রাসায় লেখাপড়া করবে, এক জায়গায় লেখাপড়া করবে, আমার রাসূল বলে হাফিজুল লিসান। ও পৃথিবীর মানুষেরা জবানকে সর্বাধিক যারা বেশি হেফাজত করতে পারে, যারা জবানকে সদা সর্বদা হেফাজতে রাখে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে আছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। উম্মতের জিয়ান, ও পৃথিবীর মানুষ, আজকে এই মাদ্রাসায় সভা হচ্ছে, এই সভায় যত মানুষ আসবে, যত মেহমান আসবে, সকালের জন্য এখানে তবরুকের ব্যবস্থা করা হয়েছে, সবার জন্য খানাপিনার ব্যবস্থা করা হয়েছে। ও আমার ভাইয়েরা, আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি যারা ক্ষুধার্ত, যিনি ক্ষুধার্ত, যাদের খানাপিনা নাই, ওই মানুষদেরকে, ওই ব্যক্তিদেরকে যারা খানাপিনা খাওয়াবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে থাকে। হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমাদের এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, অনেক ছাত্রী আছে। আমরা যখন তাদেরকে খানা পিনা খাওয়াবো, তাদেরকে কাপড় চোপড় নিয়ে দেব, যখন তাদেরকে খানা পিনা খাওয়াবো, আমার রাসূল বলতেছে ওই ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত আশা করে থাকে। হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এরপরে বর্ণনা করতেছেন 74 নম্বরে, ওয়া মাকসিল উরিয়ান। ও ভাইরা, ও পৃথিবীর মানুষেরা, একটু মন দিয়ে শ্রবণ করুন। যারা গরিব মিসকিন, যারা টাকা পয়সা নাই, যাদের টাকা পয়সা নাই, যারা সুন্দর সুন্দর কাপড় পরতে পারতেছে না, যারা গরিব, আমার রাসূল বলতেছে, আপনি যদি একটা নতুন কাপড় কিনে দেন, আপনি যদি একটা পাগড়ি কিনে দেন, আপনি যদি একটা জুব্বা কিনে দেন, আপনি যদি তার স্বয়ং সম্পূর্ণ পোশাক কিনে দেন, আমার রাসূল বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ওই গরিব মিসকিনের কারণে, পোশাক দেওয়ার কারণে আপনার জন্য বেহেশত স্বয়ং আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, ও বাড়ি দাদা, ওই ব্যক্তিকে আমি বেহেশতের মধ্যে প্রবেশ করাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ৫০ নম্বর যেটা বলতেছে সেটা হচ্ছে, ওয়া মান সাল্লা আলা হাবিবুর রহমান। যে ব্যক্তি আমি রাসূলের উপরে মহব্বত নিয়ে
প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য স্বয়ং বেহেশত অপেক্ষা করে থাকে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।